ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে 12ই মার্চ। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ওই দিন স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে, তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। আমি আনন্দিত আমরা আজকে প্রায় ২০ বছর পর ক্ষমতাসীন দল হিসেবে সংসদ অধিবেশনে যোগ দিতে যাচ্ছে বিএনপি। সবশেষ ২০০৬ সালের সেপ্টেম্বরে সরকারি দল হিসেবে সংসদে ছিল তারা। আমরা বিরোধী দলের প্রস্তাবিত বক্তব্যগুলোকে সংবিধানের ৭২ অনুচ্ছেদের ২ নম্বর উপধারা অনুযায়ী নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ১ মাসের মধ্যে সংসদ অধিবেশন শুরুর বাধ্যবাধকতা আছে। সে অনুযায়ী ১৪ই মার্চের মধ্যে অধিবেশন ডাকতে হবে। এ বিষয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন সরকারের নীতি নির্ধারকরা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, ১২ই মার্চ প্রথম সংসদ অধিবেশনের জন্য প্রস্তুতি চলছে। রাষ্ট্রপতি অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন, সেটা যেদিন সেশন হবে তার ১৫ দিন আগে কমপক্ষে প্রজ্ঞাপন করতে হয়। তো এই সামারিটা জাতীয় সংসদ সচিবালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে ১২ তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে। তিনি জানান, সংসদ অধিবেশন ডাকার দিনই স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। রাষ্ট্রপতি পরিবর্তন হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অফ দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে। এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের অগ্রগতি জানতে বেসামরিক বিমান মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে আপডেট জানান মন্ত্রী। কবে নাগাদ এটা তো বলা যাবে না। এটা এখন আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি। কেন চালু হতেছে, এটা তো ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিল, ওই সময় প্রশ্নটা তখন করতে পারতেন। কিন্তু এখন হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে এটাকে যাতে সামনে চালু করা যায়, সে ব্যাপারে উনি চেষ্টা করছেন। এর আগে সচিবালয়ে সৌদি রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। এরপর আরও 3টি বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।